20 লাখ টাকা দামের গাড়ি চুরি করে বিক্রি করত 2 থেকে 2.5 লাখ টাকায়। এমনকি চুরির আধা ঘন্টার মধ্যেই পাল্টে ফেলত ইঞ্জিন থেকে শুরু করে চেসিস পর্যন্ত সবকিছুই। এমনই একটি দুর্ধর্ষ চোর চক্র ধরা পড়ে র্যাবের জালে। এ তথ্য জানান র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশতাক আহমদ। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। হঠাৎ করে একটা গাড়ি পাইলে তারা কিন্তু সেভাবে যায় না, কারণ তারা চোর চক্র এবং তারা প্রফেশনাল, তারা সেই কাজগুলো করে আসছে। এই যে 10-12 জন লোকের মধ্যে এক একজনের দায়িত্ব এক এক রকম। একজন এলাকায় ঘুরে গাড়ির তথ্য সংগ্রহ করে কখন গাড়ির মালিক বা চালক গাড়ির আশেপাশে থাকে না, আরেকজন দায়িত্ব পালন করেন গাড়ির নকল চাবি তৈরি করার। আর এভাবেই তথ্য সংগ্রহ করে তাদের দলনেতাকে জানানো হলে তখন সে সময় নির্ধারণ করেন কখন গাড়িটি চুরি করা হবে। পরবর্তীতে গাড়িটি চুরির পর রাজধানীর বাড্ডায় অবস্থিত নিজেদের গ্যারেজে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে গাড়ির ইঞ্জিন ও চেসিস নাম্বার পরিবর্তন করা সহ গাড়ির বডির বিভিন্ন অংশ খুলে তা রং করা সহ ভুয়া জাল কাগজ তৈরি করে 15 থেকে 20 লাখ টাকা দামের গাড়ি 2 থেকে 2.5 লাখ টাকা দামে বিক্রি করে আসছে। আর এমন সব তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূল হোতা সহ 6 জনকে আটক করে র্যাব 1। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় চোরাইকৃত 3টি পিকআপ ভ্যান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর র্যাব 1-এর কার্যালয়ে এমনই সব তথ্য তুলে ধরেন র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশতাক আহমদ। 2-3 দিন পরে আছে, মালিক কেউ আসে কিনা, এই যে বাকি যারা আমরা 6 জনকে ধরতে পেরেছি, আরও লোকজন আছে, হয়তো আমরা ধরে নিচ্ছি 10 জন বা 12 জন 15 জনে। তাদের এক এক তাদের উপরে টাস্কিং করা থাকে যে এরকমভাবে গাড়ি কোথাও আনঅ্যাটেন্ডেড অবস্থায় পড়ে আছে কিনা, সেটাকে তারা রেকগনাইসেন্স করে, পর্যবেক্ষণ করে, মালিকের গতিবিধি খেয়াল করে। তো গতিবিধি খেয়াল করার পর 2-1 জন হয়তো বা সেটাকে গার্ডের মধ্যে থাকে বা নিরাপত্তা থাকে, তখন একটা সুবিধা বুঝে তারা গাড়িগুলো নিয়ে আসে। এ সময় তিনি জানান এই চক্রটি দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে আসছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এই চক্রের 10 থেকে 15 জন সদস্য রয়েছে। বাকিদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে অকপটে স্বীকার করেছে যে তারা 5 থেকে 6 বছর পর্যন্ত এই কাজটা করেছে এবং এই 5-6 বছরের মধ্যে 30 থেকে 40টি গাড়ি তারা চুরি করেছে এবং বিভিন্ন জায়গাতে পার্টসগুলো চেঞ্জ করেছে এবং দেশের বিভিন্ন জায়গাতেও তারা বিক্রি করেছে। নট অনলি এটাই নয়, তারা আবার বিভিন্ন ধরনের মফস্বল শহরগুলো থেকেও এরকম সুযোগ বুঝে তারা গাড়ি চুরি করে ঢাকা শহরে নিয়ে আসে। র্যাবের এমন অভিযানের ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ছে অপরাধী চক্ররা। তবে সকলকে তার নিজ নিজ জায়গা থেকে সঠিক তথ্য দিয়ে র্যাবকে সহায়তা করার আহ্বান জানানো হয়। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।